হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি সুকৃতি ওয়ার্ল্ডস। আজকে আমি বানাতে চলেছি ফুচকা উইদাউট অয়েল। তোমরা দেখতেই পাচ্ছ ফুচকাগুলোতে এক ফোঁটাও অয়েলের ইউজ হয়নি। তো সেটা আমি কি করে বানালাম উইদাউট অয়েল সেটাই আজকে আমি দেখাবো। তার সাথে দেখাবো ফুচকাতে ব্যবহার করা আলু মাখা ও টক জলগুলো কিভাবে বানালাম আমি সেগুলো। তাই জন্য সবার প্রথমে আমি ওভেনের ওপর একটা কড়াইতে কিছু লবণ আর আরেকটা ওভেনে কিছুটা জলের মধ্যে আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপর ফুচকার পাঁপড়গুলিকে লবণের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ লবণের মাঝখান থেকে কি সুন্দর ফুলকো ফুলকো ফুচকা বেরিয়ে আসছে। আমি তাই আরও অনেক ফুচকা এভাবে বানিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এক ফোঁটা কোনো অয়েল বা কোনো তেলের কোনো এখানে ব্যবহার নেই, এক ফোঁটাও নেই। লবণটা গরম হচ্ছে আর এগুলো সুন্দর সুন্দর ফুলে বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আস্তে আস্তে। অনেক ক্রাঞ্চি হয়েছে, দেখে নাও। তোমাদের সামনেই আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা ক্রাঞ্চি, একবারেই ভেঙে যাচ্ছে। আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি, দেখো তোমরা। এই দেখো, দারুণ। বাড়িতে যারা কম খরচে তেল না ব্যবহার করে ফুচকা বানাতে চাও, এভাবে তোমরা বানাতে পারো। এতে তোমাদের তেলটাও বেঁচে যাবে, সাথে লবণটিও পরবর্তীতে ব্যবহার করতে পারবে। এরপর বয়েল করা আলুগুলোকে কিছুটা ম্যাশ করে ওর মধ্যে ভেজানো চানা মানে ছোলা দিয়ে দিলাম। তার সাথে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারই সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো মানে যেটাকে ব্ল্যাক পেপার বলে, সেটাও দিয়ে দিলাম। তারপরে সামান্য নুন, যেটা তোমরা দিতে পারো, বিট নুন চাইলে বিট নুন দিতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে চাট মশলা, তারই সাথে গরম মশলা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাসুরি মেথি আর হলুদ দিয়ে পুরো আলুটাকে মেখে নিলাম। একদিকে যেমন আমার আলু মাখা তৈরি, আরেকদিকে ফুচকা, টক জল, দই সব কিছু নিয়ে ঝুড়ি ভাজা আমি বসে গেলাম ফুচকা বানাতে। এরপর তেল ছাড়া ফুচকা নিয়ে সেটাকে আমি ভাঙতে লাগলাম। প্রথমেই দেখি দুদিক দিয়ে ভেঙে গেছে, তো যাই হোক, সেটা তো বড় ব্যাপার না। তার মধ্যে আমি কিছুটা আলু ঢেলে নিলাম। প্রথমে আলুটা থেকে মনে হলো না, পোষাবে না। তারপরে আবার কিছুটা ঢেলে নিলাম। ঢালার পর একটু টক জল, একদম টক জল তেঁতুলের, তারপরে কিছুটা দই আর কিছুটা ঝুড়ি ভাজা দিয়ে আমার ফুচকাটা তৈরি হয়ে গেল। এবার তোমরা বলো কেমন লাগলো। তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর জানিও, রিভিউ দিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদেরকে। আর নতুন ভিডিওর জন্য পাশে থেকেও ভালোবাসা দিও। আর নাচ্ছি খেতে কেমন হয়েছে। উফ, দারুণ। তোমরাও জানিও কেমন লাগলো।